তওবার কিছু আলফাজ রয়েছে, কিছু সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্স গুলো দিয়ে যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবেন। বিশ্বনবীর একজন প্রখ্যাত সাহাবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে একদিন আসলেন। বিশ্বনবীর কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সলাতি। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, এমন একটি দোয়া আপনি আমাকে শিক্ষা দেন, যেই দোয়াটি আমি নামাজের মধ্যে পড়ব আর আমার জিন্দেগীর সকল গুনাহ মাফ হয়ে যাবে। এমন কোন দোয়া থাকলে আপনি আমাকে শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব শিক্ষা দিলেন, ওগো আবু বকর, নামাজের শেষ বৈঠকে তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা আমরা পড়ি কিনা কথা বলেন? এই দোয়াটা আমরা এত স্পিডে পড়ি, পড়ার পরে আমরা একটা সিগন্যাল দেই ইমাম সাহেবকে। সিগন্যাল দেই কি দেয় না? হুজুর আমার কাজ শেষ হয়ে গেছে, আপনিও আপনার কাজ শেষ করে ফেলেন। কথা বলেন। কি চমৎকার দোয়া আল্লাহ শিক্ষা দিলেন। এই দোয়াটার মর্ম আমরা অনেকেই বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ওগো আল্লাহ, আমি নিজের প্রতি অনেক পাপ করে ফেলেছি, অনেক জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, পৃথিবীর কোনো মানুষ আমাকে ক্ষমা করতে পারবে না, ইল্লা আনতা, একমাত্র আপনি ছাড়া। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। ওগো আল্লাহ, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমার উপর রহম নাজিল করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি হলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই দোয়াটি যদি আমরা অত্যন্ত সুন্দর করে পড়তে পারি, আমাদের জিন্দেগীর সকল গুনাহ যিনি সম্পূর্ণরূপে মাফ করতে পারেন, একটু চিৎকার দিয়ে বলেন দেখি তিনি কে?